নমস্কার বন্ধুরা, দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি সবজি, মসুর ডাল আর ডিমের একটা অসাধারণ রেসিপি বানিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু রুটির সাথে কোনো কথা হবে না, ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো চলো, এখানে আমি মসুর ডাল নিয়েছি 200 গ্রাম, আর এখানে গাজর, বিনস, পেঁয়াজ পাতা, একটা টমেটো, আর নিয়েছি এখানে আমি ডিম, পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম। তো দেখো, আমি সব ভালোভাবে সবজিগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি। আর এখানে অ্যাড করেছি আমি কিছুটা মটরশুঁটি। আর রসুন আমি 8 কোয়া দিয়েছি, আদা কিন্তু এখানে অল্প দিয়েছি। আর পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর গাজর আমি চিলি চিকেনে যেমন চৌকো চৌকো করে দেয় সেভাবে ছোট সাইজের আমি চৌকো করে কেটে নিয়েছি। তো এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি 5টা ছোটো ছোটো করে কেটে। তো এখানে আমি মুসুর ডাল ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ বসিয়েছি। তো ডালটা সিদ্ধ হোক, এদিকে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন আমি গাজর ও বিনস অল্প লবণ দিয়ে হালকা ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, টেস্টি। তোমরা কিন্তু এভাবে একবার বানিয়ে নিতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কেমন হয়েছে রেসিপিটা আজকের, ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কেটে কেটে দেখছো ইউটিউবের বন্ধুরা, তার জন্য কিন্তু কারোর ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। এভাবে হলে কেউ কিন্তু এগিয়ে যেতে পারবে না, সবাই সবার পাশে থাকতে হবে। তো দেখো, সবজিগুলো তলার পরে আমি এখানে কিছুটা তেল দিয়েছি, 2টো ডিম অল্প লবণ দিয়ে এখন ডিমগুলো আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো এখানে 200 গ্রাম আমি মসুর ডালের জন্য 2টো ডিম দিয়েছি। তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমটা বাড়িয়ে দিতে পারো। তো ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। ডালটা কিন্তু কোনো ঘাঁটার প্রয়োজন নেই। এখন আমি রান্নাটা করার জন্য সাদা তেল দিয়েছি, আর কিছুটা এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তো এই রান্নাটা সর্ষের তেল করলে ভালো লাগে, যেহেতু আমরা সর্ষের তেল খাই না, তার জন্য অল্প এখানে সর্ষের তেল অ্যাড করেছি। তারপর ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 8টা গোলমরিচ, হাফ চামচ গোটা ধনে আর গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, অল্প এখানে আমি দিয়েছি দারচিনি। আর এই ফোড়নটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় বন্ধুরা, দারুণ টেস্ট হয়। তো ফোড়নটা কিন্তু তোমরা ছাঁকনি দিয়ে ফেলেও দিতে পারো, তেলের মধ্যে ফ্লেভারটা কিন্তু চলে যাবে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজার দরকার নেই। তো দেখো, আমি এখন পেঁয়াজ, আদা, রসুন একটু নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাতে রসুনটা বেশি দিলে দারুণ টেস্টি হয় বন্ধুরা। তারপরে এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রাখা দিয়ে দিলাম। তো ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী, এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কাও অ্যাড করব। তারপরে এখানে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা গাজর ও বিনসটা দিয়ে দিলাম। তো আমি 1 মিনিট মতো ভেজে নেব, যেহেতু আগে থেকে মটরশুঁটিটা ভাজা ছিল না। তো দেখো, আমার কিন্তু সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো বেশি কড়া করে ভাজবো না। তো এখন মশলা দিয়েছি আমি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। অল্প জল দিয়ে আমি 1 মিনিট মতো হালকা আঁচে সুন্দরভাবে কষিয়ে নেব, না তো মশলাটা পুড়ে যাবে। তো দেখো, কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। তো ডালটা দিয়ে আমি কিন্তু 4 মিনিট মতো মিডিয়াম আঁচে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো সাথে সাথে কিন্তু তোমরা জল দেবে না, ডালটা দেওয়ার পরে একটু কষিয়ে নেবে, তারপরে কিন্তু ফাইনালি আমি জলটা দিয়ে দিলাম। তো তোমরা ভাতের সাথে খেলে একটু পাতলা করবে, আমি যেহেতু রুটির সাথে বানিয়েছি তার জন্য একটু ঘন করব। তারপরে ফাইনালি আমি পরিমাণ মতন আবারও লবণ দিয়ে দিলাম, আর অল্প এখানে আমি চিনি অ্যাড করেছি। তো চিনিটা কিন্তু তোমরা না চাইলেও দিতে পারো। তারপরে ঘিয়েতে ভেজে রাখা পেঁয়াজ পাতা, টমেটো আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু চেষ্টা করবে ঘিয়েতে কিংবা বাটারে ভেজে, দারুণ একটা স্মেল আসে। এভাবে কিন্তু ঘিয়ে ভেজে রাখা অনেক রেসিপি আমি বানিয়েছি, খুব সুন্দর টেস্ট হয়। তারপর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা আর টমেটো, ক্যাপসিকাম দেওয়ার 2 মিনিট ভালোভাবে ফোটানোর পরে এখানে আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে এখানে আমি একটা মশলা দিয়ে দিলাম, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হালকা আঁচে ভেজে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা কিন্তু আমার বাড়িতে করা থাকে রান্নার জন্য। তো দেখো, আমার রান্না কিন্তু আজকে রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে বন্ধুরা, বলার মতো নয়, এত সুন্দর টেস্ট হয়েছিল। রুটির সাথে তো কোনো কথা হবে না। তো দেখো, একটা প্লেটে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা।
আজকের মতো টাটা বন্ধুরা, পাশে থাকবেন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবেন।